আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে আমরা বুয়েটে আসা নেট ফোর্সের একটা ম্যাথ করব, যেটা অনেক ইন্টারেস্টিং। তো আমি হচ্ছি মাইশা মোর্শেদ, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে। তো এই কোয়েশ্চেনটা যদি আমরা পড়ি তাহলে দেখা যাবে যে অনেক ক্ষেত্রেই মানে চান্সেস আছে যে ম্যাক্সিমামই হচ্ছে তাড়াহুড়া করে কোয়েশ্চেন পড়লে ভুল করার সম্ভাবনা আছে। আর ভুলটা কেন, সেটা হচ্ছে যে কনসেপচুয়াল ইনফোস যদি জানা না থাকে বা খুব একটা মাথায় যদি না থাকে তাহলে হচ্ছে এটা ভুল হওয়ার সম্ভাবনা অনেক। সো এই জন্য আমি বলবো যে এই কোয়েশ্চেনটা তোমরা এখন যারা দেখছো, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। কারণ আমাদের গল্পে গল্পে ফিজিক্স আমরা যখন হচ্ছে এটাকে গল্পে কনভার্ট করে কোয়েশ্চেনটা দিয়েছিলাম, একজন কিন্তু ভুল করেছিল। সো এখানে হচ্ছে যে ভুল করাটাই স্বাভাবিক, কারণ এই জিনিসটা সচরাচর ঠিক মতো চোখে নাও পড়তে পারে যদি আমরা কোয়েশ্চেনটা ভালোভাবে না পড়ি। তো ওখানে বলা হয়েছে যে ১,০০০ কেজি ভরের একটা প্লেন, সেটা হচ্ছে স্থির বেগে সোজা পথে উড্ডয়ন করছে অ্যান্ড বাতাসের ঘর্ষণ বলটা দেওয়া। তো বলা হয়েছে যে প্লেনের উপর নেট ফোর্স কত হবে। হ্যাঁ, এখানে কিন্তু বলে নাই যে প্লেন কত হচ্ছে ফোর্স দিচ্ছে বা ঘর্ষণ বলের কারণে তার ত্বরণ কত হচ্ছে বা কি। জাস্ট ডিরেক্ট বলছে যে এখানে নেট ফোর্স। তো আমরা হচ্ছে তাহলে যদি আমাদের গল্পে গল্পে ফিজিক্সের ছবিটা দেখি, বেসিক্যালি এখানে জাস্ট ইনফরমেশনটা দেওয়া। তো আমরা হচ্ছে যদি অঙ্ক করি, এখানে দেখো যে জিনিসটা হচ্ছে যে এখানে আমাদেরকে বলা হয়েছে যে প্লেনটা যখন হচ্ছে যাওয়া স্টার্ট করে, হ্যাঁ, এই প্লেনটা যখন হচ্ছে সে চলা শুরু করে তখন সে একটা বেগ নিয়ে হচ্ছে যায়। তো আমরা জানি যে প্লেন আস্তে আস্তে হচ্ছে এক্সেলারেট করে, রাইট? বাট সে যেই এরিয়াতে যাচ্ছিল সেখানে তার স্থির বেগ ছিল। অর্থাৎ সে হচ্ছে এক্সেলারেট করতে চাইলেও কোনো একটা বাধার কারণে, এই বাধাটাই হচ্ছে আমাদের যে বাতাসের ঘর্ষণ বল, সেটার কারণে তার যে এক্সেলারেশনটা ছিল সেটা আসলে হচ্ছিল না। ওকে, তার মানে এটা স্থির বেগে যাচ্ছে, অর্থাৎ তার বেগ সেম। আম, তো এখানে কোনো চেঞ্জ আসছে না। তো আমরা নিউটনের গতির সূত্র থেকে আমরা কি জানি, যে বাহ্যিক বল প্রয়োগ করা না হলে অথবা নেট ফোর্স যদি জিরো হয়, তাহলে স্থির বস্তু সর্বদাই স্থিরই থাকবে, অর্থাৎ তার ভেলোসিটি অলওয়েজ জিরো থাকবে। আর গতিশীল বস্তু সমদ্রুতিতে সরল পথে চলবে। তো এই যে স্থির বেগে সোজা পথে উড্ডয়ন করছে, হ্যাঁ, স্থির বেগে যাওয়া, হ্যাঁ, স্থির বেগে যাওয়া মানেই সে সোজা পথেই যাচ্ছে। সো আলাদা করে সোজা পথ না বললেও এটাই মিন করে। সো স্থির বেগে সোজা পথে যাচ্ছে। তো আমাদের নিউটনের গতির সূত্র অনুযায়ী কি এটাই না? স্থির সমদ্রুতিতে সরল পথে যাচ্ছে আর স্থির বেগে সোজা পথে যাচ্ছে, জিনিসটা তো সেম। তার মানে এই নেট ফোর্সটা, তার যে নেট ফোর্স সেটা অবশ্যই জিরো হবে। জিরো হওয়ার কারণেই সে স্থির বেগে সোজা পথে উড্ডয়ন করছে অ্যাকর্ডিং টু নিউটনস মোশনস ল। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে এখানে আমার যে এম এ, এই এ, এই যে সে ত্বরণ ক্রিয়েট করার চেষ্টা করতেছিল, সেই এ এর ভ্যালুটা এটা অবভিয়াসলি জিরো। সো নেট ফোর্স অ্যাকচুয়ালি এটা জিরো। তার মানে এইখানে এই বাতাসের বাধার কারণে সে যে অ্যাক্সেলারেট করতে চাচ্ছিল ইচ আদারকে ক্যান্সেল আউট করে ফেলে অ্যান্ড আলটিমেটলি জিরো হয়ে যায়। সো এখানে কিন্তু তোমার কোনো অঙ্কই করতে হচ্ছে না, কোনো ক্যালকুলেশন নাই। এটা টোটালি তোমার কনসেপ্টের উপর হচ্ছে নির্ভর করতেছে, যে তুমি একটা টপিক, এই নিউটনিয়ান মেকানিক্স আসলে কত তুমি ভালোভাবে বুঝো। সো এটা কিন্তু বুয়েটে আসছিল and এটা খুবই সুন্দর একটা কোয়েশ্চেন ছিল। কারণ অনেকে দেখা যাবে যে ধরে নিবে যে হচ্ছে ১০ মার্কের কোয়েশ্চেন বা অনেক বড় একটা অঙ্ক করতে হবে, বাট জিনিসটা কিন্তু এরকম না। কিছু কিছু কোয়েশ্চেন তোমাকে এভাবেই তোমার কনসেপ্ট বা তোমার বেসিক যাচাই করার জন্য দিবে, অ্যান্ড এটা জাস্ট একটা এক লাইনের উত্তর। সো এটা ভালোই হার্ড ছিল। অ্যান্ড হচ্ছে যে আম, এই দুইজন হচ্ছে আমাদের উইনার ছিল, ওরা হচ্ছে পারফেক্টলি এটা সলভ করেছিল। সো ইয়া,